15 দিন অন্তর অন্তর অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের সঙ্গে শেয়ার করব করলার কিভাবে আমি যত্ন করি, আর করলা আমি কী জৈব সার ব্যবহার করি, আর করলা আমার কেমন ফলন হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে নিই, যারা আমার ভিডিওটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তোমাদের প্রথমেই আমি দেখাচ্ছি করলা গাছটা কোথায় দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগে করলা দুটো দিয়েছি। এই যে একটা গাছ দিয়েছি, এই যে একটা গাছ দিয়েছি। তো গাছগুলো দেখো উপরে বেয়ে, এই যে দেখতে পাচ্ছ, মানে এত করলার শাখা পোশাখা বেরিয়েছে যে তোমরা ভাবতেই পাবে না যে এত শাখা পোশাখা বেরিয়েছে, আর অসংখ্য ফুল চলে এসছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই যে কতটা পরিমাণের করলা হয়েছে, আর এগুলো সব জৈব সারে করলাটা হয়েছে, আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। তো তোমাদের দেখাচ্ছি কত পরিমাণে করলা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে করলাটা, এই যে ভিতরে করলাটা কত বড় হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় করলা হয়েছে, আর এই যে ছোট ছোট এরকম করলা অসংখ্য হয়েছে, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি, মানে আমার ছাদ বাগানে এত করলা ধরেছে, এত পরিমাণে করলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আর এই দেখো উপরে উঠে গেছে ডালপালা, মানে এত পরিমাণে ছোট ছোট করলা ধরেছে। আর করলা যদি তোমরা চাষ করো তাহলে দেখতে পাবে করলা অসংখ্য করলা হয়, মানে তোমরা বাড়িতে খেয়েও শেষ করতে পারবে না, এত পরিমাণে করলাটা হয়। আর করলা যে শাখা পোশাখা, যে দেখতে পাচ্ছ আমি যে মাচাটা দিয়েছি, একটা আমি এই যে এই টাইপের একটা মাচা করেছি, যেহেতু ছাদ বাগানে করলা চাষ, তো অত বড় তো মাচা দেওয়া যায় না, তো ছোটোই মাচা একটা দিয়েছি, কিন্তু এত শাখা পোশাখা বেরিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এত শাখা পোশাখা বেরিয়েছে। তো তোমরা যদি এরকম করে, এই যে এত পরিমাণে শাখা পোশাখা বেরিয়েছে যে ছাদের যে মাচাটা আছে, যেটুকু মাচা বানিয়েছি সেটা ছড়িয়ে গেছে। তো আমার কিছুই নেই, করার নেই। তো এইদিকে পরিমাণে শাখা বেরিয়েছে বা ডালপালা বেরিয়েছে, তো এই দিকে চলে এসছে সব। তো আমি এই গাছগুলো একটু সরিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ করলা গাছগুলো সব এখানে তুলে দিয়েছি। একদম দেখো এত ঘন, এই যে ভিতর দিয়ে যদি তোমার হাত দাও তাহলে দেখবে এখানে এত পরিমাণে শাখা পোশাখা বেরিয়েছে। তো এই শাখা পোশাখা বেরোনোর একটা কারণ আছে, তোমাদের সেটাও বলছি আমি। সেটা হলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আগাটা, এই আগাটাতে যে তোমরা কাটিং করো, তাহলে সেক্ষেত্রে দেখবে তোমাদের করলা আরও যত শাখা পোশাখা এমনি বেরোয়, আর যদি তোমরা কাটিং করো তাহলে সেক্ষেত্রে আরও বেশি শাখা পোশাখা বেরোবে। তোমরা যদি এরকম করে কাটিং করে দাও এই জায়গাটা, তো এই জায়গাটা যদি কাটিং করে দাও তো দেখবে আরও বেশি শাখা পোশাখা বেরোবে, আর ফুল ফল খুবই আসবে এই কাটিং করার পর। তো যাই হোক, আমি তোমাদের দেখালাম যে কী পরিমাণে আমার করলা গাছে করলা এসেছে, বা করলাটা কতটা ছড়ে গেছে। আর তোমাদের আরেকটা কথা আমি বলছি করলা গাছের, সেটা হলো এই যে এরকম যদি পাতা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে, বা কী সার প্রয়োগ করলে এরকম পাতা হবে না। এই যে তো দেখতে পাচ্ছ, আর আমার করলা গাছে ওরকম পুরনো পাতা নেই, একদম কম। আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, মানে অল্প আছে। আর কোনো মানে কারো ছাদ বাগানে একদম ভর্তি ওই পাতাগুলো। যদি তোমাদের ক্ষেত্রে অল্প থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এরকম করে এটা ছিঁড়ে ফেলে দেবে, এটা রাখবে না তোমাদের গাছে, যে এরকম করে তোমরা ছিঁড়ে ফেলে দেবে। আর যদি খুব হয় তাহলে সেক্ষেত্রে তোমরা জৈব সার ব্যবহার করবে। তো এরকম করে তোমরা পাতাগুলো ছিঁড়ে দেবে, এগুলো একদম রাখবে না। তো আমার কাছে যেহেতু নেই, এই যে একদম দেখো একদম নেই আমার কাছে, অল্প একটা দুটো। তো আমি যে কটা সব ছিঁড়ে ফেলে দিলাম। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে ছিঁড়ে ফেলে দেবে। আর যদি তোমাদের ছাদ বাগানে যদি অসংখ্য হয় সেক্ষেত্রে তোমরা জৈব সার ব্যবহার করবে। যখন তোমরা এই করলা গাছের কাটিং করবে তখন দেখবে করলা গাছের স্ত্রী ফুল বা পুরুষ ফুল অসংখ্য হবে, আর স্ত্রী ফুলই বেশি হবে। আর
এই যে এরকমভাবে জিনিসটা তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম, এই যে করলা গাছের এরকম একটা ফুল আসবে আগায়, আর এই যে করলা দেখো এরকম করলা হয়ে এখানে একটা ফুল আসবে। আর করলা প্রচুর পরিমাণে হয়, এত পরিমাণে হয় যে তোমরা মানে করলা চাষ করে খুবই মানে খুশি হবে, এত পরিমাণে হয় করলাটা। তো আমার যেহেতু হচ্ছে এখনও ছেঁড়ার মতো হয়নি, তো এবার আমি করলা গাছে কী জৈব সার দিচ্ছি তোমাদের দেখাচ্ছি। যেহেতু করলা গাছে আমার ফুল ফল চলে এসছে, তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের দরকার। তো সেক্ষেত্রে আমি এবার ক্যালসিয়ামটা ব্যবহার করব। তো চলো তোমাদেরও দেখাচ্ছি আমি কি ক্যালসিয়াম ব্যবহার করি আমার করলা গাছে। এই যে তোমাদের বললাম যে আমি করলা গাছে জৈব সার ব্যবহার করব। তো কী জৈব সার ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি। যেহেতু করলা গাছে দেখতে পাচ্ছ ফুল ফল অসংখ্য চলে এসছে, তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের খুবই প্রয়োজন। তো এই জন্য আমি এবার এই ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা দেবো। তোমরা জানো যে ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তো এটা আমি ডাস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা মিক্সচার মেশিনে আমি ডাস্ট করে নিয়েছি কটা ডিমের খোসা। তো এটাই আজকে আমি আমার করলা গাছে দিয়ে। তো তোমরা ডিমের খোসাটা ভালো করে ধুয়ে নিয়ে রোদে দেবে। তো রোদা শুকানোর পর তোমরা এরকম করে ডাস্ট করে দেবে, তাহলে দেখবে গাছের। তো এই ডিমের খোসাটা দেখতে হবে তোমার ম্যাজিকের মতো গাছে কাজ করে। তো এখানে আমি যেহেতু দুটো করলা গাছে দেবো, তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ এরকম একটা জারে আমি 1 জার পানি নিয়েছি। তো এটাতেই আমি দিয়ে দেবো 3 চামচের মতো। তো আমার চামচটা দেখতে পাচ্ছ ছোটো, আর যদি বড় চামচ হয় সেক্ষেত্রে 2 চামচ দিলেই হয়ে যাবে। তো যেহেতু আমার চামচটা ছোট, তো আমি এখানে 3 চামচ ডিমের খোসার গুঁড়ো নিয়ে নিলাম। তো এটা এবার আমি ভালো করে মিক্সড করে দেব। তো তোমরা এটা ভালো করে মিক্সড করে নেবে। আর নিজের ছাদ বাগানে সবসময় জৈব সারই ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে দেখবে গাছের গ্রো খুব ভালো হয়। আর সবজি যেগুলো হয় ওগুলো একদম বিষমুক্ত সবজি হবে। তো এই যে আমার গুলিয়ে নেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ পানিটা একদম সাদা হয়ে গেল। তো এটাই এবার আমি আমার করলা গাছে দিয়ে দেব। তো এই ডিমের খোসা অনেকভাবেই দেওয়া যায়। তো আজকে শুধু আমি এটাই দেখাবো, একটা পদ্ধতি দেখাবো। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কটা পদ্ধতি। তো আজকে করলা গাছে আমি এই পদ্ধতিতেই দিয়ে দেব। তো এই যে আমার ডিমের খোসা জৈব সারটা তৈরি, এবার আমি আমার করলা গাছে দিয়ে দেব। তো এই যে জৈব সারটা যে ব্যবহার করব, তার আগে আমি করলা গাছটা একটু যত্ন করব। সেটা হলো এই যে দেখতে পাচ্ছ মাটিটা একদম শক্ত হয়ে আছে। এই শক্ত মাটিটা এরকম অবস্থায় তোমাদের কলার খোসা, তো এই যে মাটিটা দেখতে পাচ্ছ শক্ত হয়ে গেছে। তো এরকম অবস্থায় এই জৈব সারটা দেওয়া যাবে না। তো এই মাটিটা একটু উর্বর করতে হবে। উর্বর করার পর যে জৈব সারটা তৈরি করেছি সেটা দেবে। তো মাটিগুলো আমি একটু হালকা করে নিচ্ছি। তা তোমরা এরকম করে মাটিটা আগে সুন্দর করে একটু আলগা করে নেবে, আর খেয়াল রাখবে যেন শিকড়টা না কেটে যায়, তাহলে গাছের ক্ষতি হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এরকম করে দিয়ে দিলাম। আর আমার এই যে দেখতে পাচ্ছ ছাদে যে কাজ করার যন্ত্রটা, এটা খুব সুন্দর একটা হাতিয়ার। তোমরা এটা অনলাইনে নিতে পারো, খুবই একটা ভালো, মানে আমার অভিজ্ঞতায় খুব সুন্দর একটা জিনিস। তো তোমরা এরকম সার্চ করে নিতে পারো, খুবই সুন্দর। আর দেখবে হাত দিয়ে সেরকম করতে হয় না, এটা দিয়েই হয়ে যায়। তো এই যে হয়ে গেল আমার মাটিটা একদম উর্বর। তো ফাইনালি হয়ে গেল। এবার আমি দিয়ে দিব আমার তৈরি করা জৈব সারটা। তো এই জৈব সারটা তোমরা কতদিন পর পর দেবে তোমাদের আমি বলছি।
তো এই যে জৈব সারটা যে নিয়েছি, এই জৈব সারটা তোমরা 15 দিন অন্তর অন্তর অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো এই ডিমের খোসার জৈব সারটা শুধু ফুল ফল আসার সময় যে ব্যবহার করবে তা নয়, তাছাড়াও ব্যবহার করা যায়। তো ফুল ফল আসার পর ক্যালসিয়ামের খুবই প্রয়োজন হয়, এই জন্য এটা তোমরা অবশ্যই 7 দিন অন্তর অন্তর ব্যবহার করবে। তো এই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেল আমার তৈরি করা জৈব সার। আর এই ক্যালসিয়াম দিলে গাছের ফুল ফল ঝরা থেকে একদম প্রতিকার হয়, আর গাছে ফুল ফলও খুব চলে আসে। খুব ভালো একটা কাজ করে এই জৈব সারটা। এই যে আমার করলা গাছের একদম যত্ন নেওয়া হয়ে গেল। ফুল ফল আসার পর যে যত্নটা সেটা করে নিলাম। তো এই যে জৈব সারটা ব্যবহার করলাম, এটা তোমরা অবশ্যই 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবে তোমাদের ছাদ বাগানে। তাহলে দেখবে খুবই সুন্দর করলা পাবে, আর করলার ফুল ফলও ঝরে পড়বে না, করলা গাছটাও সতেজ থাকবে আর প্রাণবন্ত থাকবে। আর তোমরা এরকম সুন্দর সুন্দর অনেক করলা পাবে, আর করলা খুবই হয়। তো যাই হোক, আজকে তোমাদের দেখালাম আমি করলা গাছে কী জৈব সার ব্যবহার করতে হয়, কীরকম করে যত্ন করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।